প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য দ্বিতীয় অধ্যায়, গল্পের নাম মিনু, লেখকের নাম বনফুল, এখান থেকে এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গল্পের নাম মিনু, লেখক বনফুল। গল্পটি তোমরা বাসায় ভালো করে পড়ে নেবে, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। শব্দার্থ ও টিকা এগুলো তোমরা বাসায় ভালো করে মুখস্থ করে নেবে। পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতিটাও বাসায় পড়ে নেবে। আমি এখন তোমাদের কর্ম অনুশীলনে দুটি প্রশ্ন দেওয়া আছে, দুটি প্রশ্নের সমাধান করে দেব। লক্ষ্য করো, এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন হলো, বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশুকে নিয়ে গল্প, কবিতা বা সংক্ষিপ্ত রচনা লেখো। মনে রাখবে, তুমি যাই লেখো না কেন শিশুটির প্রতি যেন মমত্ববোধ প্রকাশ পায়। 2 নম্বর হলো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণার জন্য পোস্টার ও লিফলেট তৈরি করো। চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। কর্ম অনুশীলনের প্রথম প্রশ্ন ছিল, বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশুকে নিয়ে গল্প, কবিতা বা সংক্ষিপ্ত রচনা লেখো। মনে রাখবে, তুমি যাই লেখো না কেন শিশুটির প্রতি যেন মমত্ববোধ প্রকাশ পায়। এর সমাধানে কিছুদিন আগে একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠান আয়োজিত হয়। এর মধ্যে একজন ছাত্র হুইল চেয়ারে করে আসে। তার সহপাঠীরা তাকে একটি ডাকনাম দিয়েছে, আর তা হচ্ছে হুইল চেয়ার সুপার ছাত্র। তার আসল নাম ফাহাদ খান। ফাহাদ খান পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় শ্রেণীতে পড়াকালে ফাহাদ খান রোগে আক্রান্ত হয় এবং হুইল চেয়ারে ব্যবহারে বাধ্য হয়। প্রথম দিকে হুইল চেয়ার নিয়ে স্কুলে আসায় সে অনেক সমস্যার মুখে পড়েছে, কিন্তু শরীরের কষ্ট তাকে দমাতে পারেনি। সে সবসময় ইতিবাচক মনোভাব বজায় রেখে আসছে। তার মুখে সবসময় উষ্ণ হাসি লেগে থাকে। সে কখনো জীবনের কষ্ট ও অন্যায় অভিযোগ করেনি। সে সবসময় প্রচেষ্টা চালাতে এবং তার ভাগ্যের সাথে লড়াই করতে থাকে। সে কখনোই লেখাপড়া ছেড়ে দেয়নি। স্কুল তাকে নিচতলায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে। যত্ন নিতে তার মা আসতে চাইলে তাও স্কুল অনুমোদন করেছে। স্কুলে শিক্ষকেরা সবসময় তাকে পড়া ভালোভাবে বুঝিয়ে দিয়েছে এবং সম্ভাব্য সকল প্রকার সাহায্য সহযোগিতা করেছে। সহপাঠীরা তাকে শ্রেণীকক্ষে যাওয়া আসার সময় সহযোগিতা করেছে। কোনো কিছু না বুঝলে সর্বাত্মক সহযোগিতা করেছে। সে বলে, আম্মু আমার জন্য অনেক করেছে। তিনি আমার হাত ও পায়ের মতো। আমি আশা করি একদিন আমি আমার নিজেকে সাহায্য করতে পারবো। তখন আমার পরিবারের উপরে চাপ একটু কমে যাবে। ফাহাদ খান যে শব্দটি সবচেয়ে বেশি বলতে চায় তা হচ্ছে কৃতজ্ঞতা। সে বলে, স্কুল ও শিক্ষক আমাকে যেভাবে সুযোগ সুবিধা প্রদান করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। সহপাঠীরা আমার জন্য অনেক সাহায্য করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার বাবা মা আমার জন্য যা করেছেন তার জন্য আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। তার স্বপ্ন হচ্ছে অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা, সমাজ সেবার মাধ্যমে নিজের জীবনের মূল্যবোধের বাস্তবায়ন করা। এই ছিল প্রথম প্রশ্নের সমাধান। এরপর কর্ম অনুশীলনের দ্বিতীয় প্রশ্ন ছিল, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণার জন্য পোস্টার ও লিফলেট তৈরি করো। প্রথমে একটি নমুনা পোস্টারে এখানে দেখানো হয়েছে। লক্ষ্য করো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি
সঠিকভাবে সাহায্য করা, ভালো ব্যবহার করা, অসম্মানজনক বিদ্বেষপূর্ণ কথাবার্তা পরিহার করা, কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, রাগ করে কিছু না বলা, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, যত্ন সহকারে লালন পালন করা, এবং সর্বশেষ হলো সহানুভূতি এবং আদর বেশি করা। এগুলো করতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে। এই ছিল একটি নমুনা পোস্টার। তোমরা এই পোস্টারটির একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, পরে তোমরা লিখে নিতে পারবে। এখন দেখবো আমরা লিফলেট। এখানে একটি নমুনা লিফলেট দেখানো হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সামাজিক সচেতনতা। 1. বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে ভালো ব্যবহার করা উচিত। 2. অসম্মানজনক বিদ্বেষপূর্ণ কথাবার্তা পরিহার করা উচিত। 3. তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত। 4. তাদেরকে সঠিকভাবে সাহায্য করা উচিত। 5. রাগ করে তাদেরকে কিছু বলা উচিত নয়। 6. তাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। 7. তাদের প্রতি সহানুভূতি এবং আদর বেশি করা উচিত এবং যত্ন সহকারে লালন পালন করার ব্যবস্থা করা উচিত। এলো সামাজিক সচেতনতার লক্ষ্যে একটি লিফলেটের নমুনা কপি। তোমরা এই কর্ম অনুশীলনের নোটগুলো এখান থেকে লিখে নিতে পারো। এরপরে আছে অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।